দেশের অর্থনীতি কি এখন বৈদেশিক ঋণের উপরেই টিকে আছে? মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি, জ্বালানির দাম বৃদ্ধি এবং রাজস্ব ঘাটতি সব মিলিয়ে বাংলাদেশ এখন এক জটিল অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি। সরকারের আয় ব্যয়ের ভারসাম্য নড়বড়ে, রাজস্ব আয়ের বড় অংশ চলে যাচ্ছে পরিচালন খাতে এবং ঋণের সুদ পরিশোধে। চলতি অর্থবছরের প্রথম 6 মাসেই সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৬৬,২৪৪ কোটি টাকা, যার মোট ব্যয়ের প্রায় ২৬%। জাতীয় রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব ঘাটতি ৭১,৪৭২ কোটি টাকা, অথচ মোট রাজস্বের প্রায় ৮০%ই আসে এই খাত থেকে। সরকারের মোট ঋণ এখন প্রায় ২৩ লাখ কোটি টাকা, এর মধ্যে বিদেশি ঋণ প্রায় ১১.৫ লাখ কোটি টাকা। ব্যাংক খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ১,০৬,০০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকেও ৩২,০০০ কোটি টাকার বেশি অর্থ নেওয়া হয়েছে, যা নতুন টাকা তৈরি করে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি খাতে তৈরি হয়েছে বিশাল চাপ। মার্চ থেকে জুন পর্যন্ত এই ৪ মাসে বিদ্যুৎ ও জ্বালানিতে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৩৯,০০০ কোটি টাকা। গ্যাস খাতে অতিরিক্ত ১২,০০০ কোটি, তেলে ১৯,০০০ কোটি, বিদ্যুতে আরও ২০,০০০ কোটি বেশি ভর্তুকি প্রয়োজন, অথচ পুরো বাজেট বরাদ্দই ছিল প্রায় ৪২,০০০ কোটি। মূল্যস্ফীতির চাপের মধ্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমছে, জ্বালানির দাম সমন্বয় না হওয়ায় ভর্তুকি বাড়ছে, আর বাজারে তৈরি হচ্ছে চরম অস্থিরতা। কিছুটা স্বস্তি এসেছে রেমিটেন্সে। ডলার বাজার এখন তুলনামূলকভাবে স্থিতিশীল। রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৪৭ বিলিয়ন ডলারে। ব্যাংকগুলোর কাছে রয়েছে প্রায় ১০০ কোটি ডলারের তারল্য। জ্বালানি ব্যয়ের চাপ সামাল দিতে সরকার এখন বৈদেশিক ঋণের দিকে ঝুঁকছে। জুনের মধ্যে প্রায় ৩১৫ কোটি ডলার সংগ্রহের চেষ্টা চলছে। IMF থেকে ১.৫ বিলিয়ন ডলার, ADB থেকে ২৫ কোটি ডলার সহায়তার প্রত্যাশা রয়েছে, তবে এখনও বড় কোনো নিশ্চিত প্রতিশ্রুতি মেলেনি। IMF এর ঋণের কিস্তি ছাড়াও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। IMF এর শর্ত ভর্তুকি কমানো, কিন্তু বাস্তবে জ্বালানি খাতে ব্যয় বাড়ছে। অর্থনীতিবিদদের মতে কর সংস্কার, ভর্তুকি হ্রাস এবং প্রশাসনিক পরিবর্তন ছাড়া এই সংকট কাটানো কঠিন। সরকার ব্যয় কমাতে উদ্যোগ নিয়েছে, গাড়ি কেনা বন্ধ, বিদেশ ভ্রমণ সীমিত, জ্বালানি বরাদ্দ ৩০% কমানো হয়েছে। অর্থনীতিবিদদের মতে শুধু ব্যয় কমিয়ে নয়, কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়, কারণ বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এখন অনিশ্চয়তায়। একদিকে ঋণের পাহাড়, অন্যদিকে বাড়তি ব্যয়। এই বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্ন একটাই, আমরা কি উন্নয়নের জন্য ঋণ নিচ্ছি, নাকি ঋণ শোধ করতেই নতুন ঋণের ফাঁদে আটকে যাচ্ছি?